আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় মা মরহুমা বেগম খালেদা জিয়ার মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছে। সেই দোয়ার আয়োজন থেকেই আজকে আপনারা জানেন যে আমাদের এই দোয়ার আয়োজনে উপস্থিত হয়েছিলেন আমাদের গাজীপুর 1 আসনের আমাদের ধানের শীষের কান্ডারি এবং আমাদের কালিয়াকৈর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র মুজিবুর রহমান সাহেব এবং আমাদের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। আমরা একটাই মেসেজ দিতে চাই, আমরা আজকে যে দোয়ার আয়োজন করা হয়েছে আমরা প্রাণ খুলে দোয়া করব আমাদের সেই প্রিয় মা, যাতে আল্লাহ পাক যেন তাকে সর্বোচ্চ মোকাম ব্যস্ত নসিব করেন। পাশাপাশি আমরা বলতে চাই সেই উপলক্ষে আমরা যেন গাজীপুর 1 আসনে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাইকে ভোট দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছি। আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জেল কেটেছি, মামলা খেয়েছি। 17 বছর পরে একটা সুযোগ আসছে, আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে চাই, মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, এলাকাবাসী সবাই যেন 12 তারিখে ভোট কেন্দ্রে যে ভোটটা দেয়, সেই প্রত্যাশায় আমরা সবাইকে এই মেসেজটাই আমরা দিতে চাচ্ছি। গণতন্ত্রের মা সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা, যেহেতু সে গত 30শে ডিসেম্বর সে ইন্তেকাল ফরমাইছেন, সেজন্য রুহের মাগফিরাত কামনায় আমরা আজকের এই অনুষ্ঠানের মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এই মিলাদ মাহফিলে আমরা আমাদের দুস্থ গরিব মানুষ যারা আছে তাদের জন্য আমরা তবরকের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের গাজীপুর 1 আসনের ধানের শীষের কান্ডারি সংসদ সদস্য পদপ্রার্থী কালিয়াকৈর পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র জনাব মেয়র মুজিবুর রহমান সাহেব এবং তার সাথে অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এই বরাবর গ্রামবাসীর পক্ষ থেকে তাকে আমরা আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই বরাবর গ্রামের পক্ষ থেকে। পাশাপাশি যে কথাটা না বললেই নয়, যেহেতু আমাদের নেত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী ছিল, তার মৃত্যুতে আমরা শোকাহত, আমরা গভীরভাবে শোকাহত যে আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অতন্ত্র প্রহরায় এই গণতন্ত্রের যে লড়াই সংগ্রাম, আমরা 17 বছর লড়াই সংগ্রাম করেছি। এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে ভোটের রাজনীতি কায়েম করার জন্য, গণতন্ত্রের অধিকার কায়েম করার জন্য আমাদের অভিষ্ট লক্ষ্য যে একটাই, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষে আমরা অবশ্যই মনে করি যে গণতন্ত্র পক্ষে, ধানের শীষের পক্ষে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ার ধরে রেখে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান হবে, এই উদারত আহ্বান এবং প্রত্যাশা ব্যক্ত করে